আজকে হচ্ছে আমি আপনাদের চিকেন চাপ বানিয়ে দেখাবো, আর এটা খুব সহজে একদম কম মশলা দিয়ে, তাও হচ্ছে ঘরে বসে, আর এত মজাদার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া। সো আসমাল লাইফ থেকে সকলকে স্বাগতম। তো এই চিকেন চাপটা হচ্ছে এতটা মজা ছিল, সেটা হচ্ছে বলার বাইরে, না বানাইলে একদম বুঝবেই না। আর ভিডিওটা যদি মিস করেন তাহলে তো পুরাই মিস। তো এটা হচ্ছে বানানোর জন্য প্রথমে আমি মুরগি মাংস 2টা পিস নিচ্ছিলাম, আর ওই 2টা পিস আমি ভালো করে থেতলে নিলাম। তারপর এখানে মশলা দিব। তবে হ্যাঁ, এখানে সরিষার তেল আর হচ্ছে সরিষা বাটা, এটা হচ্ছে মাস্ট ইউজ করতে হবে যদি রিয়েল টেস্টটা চাইতে চান আর কি। তারপর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট, গরম মশলা, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি দেওয়ার পর এখানে টক দই দিলাম আর কি। আমার টক দই ছিল না, তাই আমি 2টা লেবু দিয়ে বানাই ফেললাম। তারপর সয়া সস দিলাম, সরিষার তেল দিলাম। তারপর এটা হচ্ছে আমি ভালো করে মাখাবো। তো এই মাখানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, খুব সুন্দর একটা স্মেল বার হবে। আর এই স্মেলটা যদি আপনার বার হয় তাহলেই বুঝবেন যে আপনার চাপটা পারফেক্টভাবে চলতেছে আর কি। তো আমি যখন মাখাইতেছিলাম এত সুন্দর একটা স্মেল বানাইতেছিল, মনে হইতেছিল এখনই হচ্ছে খাওয়া যাবে, এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে আমি ভালো করে মাখাই নিতেছি। আর হ্যাঁ, এটা অবশ্যই হচ্ছে অনেক আগে মাখায় রাখতে হবে। আমি রাতে খাবো, এই জন্য হচ্ছে দুপুরে মাখায় রাখতেছি। তো এটা হচ্ছে ভালো করে মাখায় রাখবো। তো আর এটা যখন হচ্ছে ভাজবো তার আগে হচ্ছে ফ্রিজ থেকে বার করে বেসনের মধ্যে একটু কোট করে নেবো আর কি। আর কোটটা একদম হেভি করা লাগবে না, তাহলে হচ্ছে বেশি হচ্ছে গিয়ে মানে ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে আর কি। তারপর এটা আমি বাজার পরে এখানে হচ্ছে কি 12 মিনিটের টাইম নিয়ে বাজছিলাম আর কি, এর বেশি কিছু না বাজলেই চলবে। আমার 12 মিনিট আসলো। তারপর এটা যখন বাজা হয়ে যাবে তারপর এটা আমি কেটে নিব, আর যে মশলা থাকবে সেটা হচ্ছে সরিষার তেল আবার দিব। তারপর সেই মশলাটার মধ্যে হচ্ছে দিয়ে তারপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব, আর এটা একটু বড় করে রাখবো। তারপর হচ্ছে টমেটো দিব। যখন হচ্ছে গিয়ে দেখবে এটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন এটার মধ্যে মাংসটা দিয়ে একদম মাংসটা ভালো করে ভাজা ভাজা করতে হবে, তাহলে টেস্টটা পাবেন। তারপরে টমেটো সস আর হচ্ছে ধনেপাতা দিয়ে আর একটু ভাজা ভাজা করে এই যে আমার প্রায় কমপ্লিট। এখন হচ্ছে এটা আমি খাওয়ার জন্য রেডি করবো। আর এটা এত মজা হয়েছিল, আপনি যে বাসায় ট্রাই করেন তখনই বুঝতে পারবেন।